আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাদালার ভিতরে তিনি দিক নির্দেশনা দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, যখন তোমাদেরকে কোনো মজলিসে তোমাদেরকে বলা হয় তোমরা একটু জায়গা করে দাও, প্রশস্ত করে দাও, আরেকজনের জন্য জায়গা একটু করে দাও, এই কথা যখন বলা হয় ফাফসাহু, তোমরা তাকে জায়গা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই আদবের কথা বলতেছেন কে? যদি বলা হয় তার জন্য একটু জায়গা করে দাও, অবশ্যই দুইজনের জায়গার মধ্যে আরেকজনের জায়গা একটু চাপায়া চাপায়া করা যায় কি যায় না? চাই। আল্লাহ পাক বলছেন, এই কাজটা যারা করবে, যদি কেউ করতে পারে তাহলে তার লাভটা হবে কি? ইয়াফসাহিল্লাহু লাকুম। যেই ব্যক্তি আরেকজনের জায়গা করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তার জায়গা প্রশস্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কথা অনেক অর্থবোধক, ব্যাপক অর্থবোধক। আপনি দুনিয়াতে তার জন্য একজনের জন্য একটু জায়গা করে দিলেন, আল্লাহ পাক আপনার জন্য জায়গা প্রশস্ত করে দিবেন। মানে হচ্ছে শুধু দুনিয়া নয়, আপনার জন্য জান্নাতের ভিতরে আপনার জায়গা বাড়াই দিবেন কে? জান্নাতের ভিতরে আপনার জন্য জায়গা প্রশস্ত করে দিবেন কে? এই জন্য আমরা শুকরিয়া আদায় করলাম কার? যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সে আল্লাহ পাক আবার আমাদেরকে গাইডলাইন দিয়েছেন এই পৃথিবীতে মানুষ তার জীবনটাকে কিভাবে পরিচালনা করবে, তার আচার আচরণ, ব্যবসা বাণিজ্য, লেনদেন, কৃষ্টি, কালচার, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, পেটনীতি, কূটনীতি যা আছে সব কিছু কীভাবে পরিচালনা করবে, এই সব কিছু দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। সেই ধারাবাহিকতার আলোকে আমরা পেয়েছি সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ।